জ্বালা হেরে জ্বালা অন্তরে জ্বালা। আরো জ্বালা কি বেশি হলো না? যেখানেও যোগ ছিল সেখানেও কি এখন যোগ নাই, তাহলে জ্বালারই জ্বালা অন্তর জ্বালা, তাই না? একটা কথায় আছে কি, ছোট মরিচের ঝাল বেশি। তো দেখো আমরা ছোট মরিচের ঝালটা যেন কম হয় সে ব্যবস্থা করে দেই তোমাদের জন্য। তো আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের নাইম ভাইয়া উৎস টিচিং সেন্টারের পক্ষ থেকে এবং আইসিটি হট থেরাপির পক্ষ থেকে তোমাদের জন্য আজকে যে ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আসছি, সেই টপিকের নাম হচ্ছে, তোমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ, খুবই একটা ইন্টারেস্টিং টপিক। তোমরা যারা সবাই ভয় পাও এই টপিকটা নিয়ে, ঠিক আছে? তো ভয় পাওয়ার এখানে কিছু নাই, তোমরা দেখতেই পাচ্ছ যে সহজ সরল দুইটা কি লাইন। তো এটা দেখে কি এমন ভয় পাওয়ার আছে? তো এই লাইনের ভিতরে অনেক আবার কি ঝাল আছে, তাই না? দেখতে ছোট কিন্তু কি ঝাল বেশি। একটা কথায় আছে কি, ছোট মরিচের ঝাল বেশি। তো দেখো আমরা ছোট মরিচের ঝালটা যেন কম হয় সে ব্যবস্থা করে দেই তোমাদের জন্য। তো এখানে বলা আছে লজিক্যাল ফাংশনের সরলীকৃত মানকে কি দিয়ে বাস্তবায়ন করবো? নর গেট অথবা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। বুঝতে পারছি? নর গেট, ন্যান্ড গেট এই দুইটার বাইরে বলে না। কারণ কেন এই দুইটার দিয়েই বলে? কারণ নর গেট আর ন্যান্ড গেট হচ্ছে কি সার্বজনীন গেট। কারণ কি, নর গেট আর ন্যান্ড গেট দিয়ে আমরা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করছি। এখন মৌলিক গেট বাস্তবায়ন করা গেলে বাকি তো সব গেটেই বাস্তবায়ন করা সম্ভব, তাই না? এই জন্য শুধু বলে যে যে ফাংশনেই থাক এটা কি নর গেট এবং ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যায়। তো কিভাবে যায়, কত দ্রুত আমরা করতে পারি, এই জিনিসগুলো আজকে আমরা দেখবো। আর এই ধরনের ম্যাথ গ অথবা ঘয়ে আসে, 100% আসবেই। বুঝতে পারছি যে তুমি তোমার কলেজ লাইফে এই ম্যাথ পাবা, এই ম্যাথ পায় নাই এমন কোনো ব্যক্তি নাই এখনো পর্যন্ত। তো ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই। তো আমরা সরলীকরণ যখন করছি, এখানে দুই ভাবে কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে তোমাকে সরাসরি বলবে যে এই ফাংশন, এরকম একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনকে নর গেট দিয়ে বাস্তবায়ন করো। কি গেট দিয়ে বাস্তবায়ন করো? নর গেট দিয়ে অথবা ন্যান্ড গেট দিয়ে। মানে তোমাকে এই এফ এর মানটাকে শুধু সরাসরি বলে দিবেন নর গেট অথবা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। আর আরেকভাবে বলতে পারে যে এফ এর সরলীকৃত মানকে কি, এফ এর সরলীকৃত মানকে নর গেট অথবা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, যেটা আমার কি হেডিং এ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। তো দেখো এই জিনিসটা কিভাবে শর্টকাটে করা যায়, আমরা দুই ভাবেই করব, ঠিক আছে? ঠিক সেম ভাবে আমরা যেমন ওইখানে সরলীকরণের ক্ষেত্রে তিনটা টাইপ করছি, এখানেও আমরা তিনটা টাইপেরই প্র্যাকটিস দেখবো, দেখলেই তোমার এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি একটা দেখাই দিব, বাকিগুলো তোমরা করবা। তো আমি সরলীকরণ করলাম না, ঠিক আছে? সরলীকরণ ছাড়া আমি মানটা কি আসে সেটা বলে দেব। তো দেখেন, আমি করলাম না, আমি বলে দিতে পারবো কিন্তু আপনারা পারবেন না, ঠিক আছে? আপনাদের করে দেখাইতে হবে। আমি বেকার সময় নষ্ট করলাম না, কারণ এই সেম সমীকরণে আমরা গতদিন কি শিখছি, সরলীকরণ করা শিখছি। তো আমরা প্রথমে যেহেতু সরলীকরণ বলছে যে সরলীকৃত মানের নর গেট দিয়ে বাস্তবায়ন, তাহলে আমরা সরলীকৃত মান কি, তো আমার যেহেতু মনে আছে সরলীকৃত মান কি, সেই জন্য আমি কি সরাসরি সরলীকৃত মানটাই লিখে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা সরলীকৃত মান পাই এবি প্লাস এসি প্লাস বিসি, ঠিক আছে? এবি প্লাস এসি প্লাস বিসি অথবা এবি প্লাস বিসি প্লাস এসি, একই কথা। এই তিনটা জিনিস পাবা। বুঝতে পারছি? এখন এটা কি দিয়ে বাস্তবায়ন করবো মাথায় রাখবা, যে কি দিয়ে বাস্তবায়ন করবো। এখানে দুইটা কোশ্চেন আছে, তাই না? একটা নর আর একটা কি ন্যান্ড। তো আমি যদি নর দিয়ে বাস্তবায়ন করি অথবা ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করি, কি দিয়ে? ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করি, এই দুইটার মধ্যে কমন কে বলেন তো? কমন হচ্ছে কি এন না? এন দ্বারা কি কি বোঝায় বলেন? এন দ্বারা নট কে বোঝায় না? তো আমার এখানে নট গেটের কোনো কি নাই, কাজ নাই। এখানে আমার কি নট গেটের কোনো কাজ নাই। আমার মেন কাজ হচ্ছে ওয়ার কে নিয়ে আর ন্যান্ড কে নিয়ে, সরি ন্যান্ড না, এন্ড কে নিয়ে। কি নিয়ে? এন্ড কে। স্পেলিংটা এখানে ভুল হয়ে গেছে, ঠিক আছে? এখানে কি ন্যান্ড, ন্যান্ড হলে কি হবে? এ এন ডি, এন্ড, ঠিক আছে? তাহলে আমার এন বাদ যাবে, তাহলে কি নিয়ে কাজ করবো? এন্ড, ওয়ার আর কি এন্ড। এখন আমি যদি নর দিয়ে বাস্তবায়ন করি, তাহলে আমার প্রতিটা পার্টে দেখেন, এই প্রতিটা পার্টে এখানে কি আছে? গুণ অবস্থায় আছে না? গুণ মানে কি গেট? এন্ড গেট না? যেহেতু আমরা নর দিয়ে বাস্তবায়ন করি, আমার গুণের জায়গায় কি আনতে হবে? যোগ আনতে হবে। যোগ কেন? কারণ ওয়ার মানে কি যোগকে বোঝায়, ওয়ার মানে কি বোঝায়? যোগ। আর এন্ড মানে কি বোঝায়? গুণকে বোঝায়। কি বোঝায়? গুণ। আর যদি আমরা ন্যান্ড গেট দিয়ে করতে বলে, তাহলে প্রতিটা পার্টে কি নিয়ে আসবো? গুণ নিয়ে আসবো। তো আমরা প্রথমে ন্যান্ড দিয়ে শিখবো। কি দিয়ে শিখবো? ন্যান্ড দিয়ে শিখবো, যে ন্যান্ড গেট দিয়ে কিভাবে করা যায়। দেখেন ন্যান্ড গেট দিয়ে যদি বলে প্লেন ইকুয়েশন, খুব সহজ, ঠিক আছে? তাহলে এই ধরনের ইকুয়েশনে দেখেন তো আমার, আমি জানি যে আমার কি প্রতিটা পার্টে কি আনতে হবে? গুণ আনতে হবে। কি আনতে হবে? গুণ। এটার ভিতরে তো গুণ আছে, এটার ভিতরেও গুণ আছে, এটার ভিতরেও গুণ আছে, শুধু গুণ নাই এখানে আর এখানে। এখন আমি একটা নিয়ম জানি, কি জানি? যদি আমার উপরে হোল বার থাকতো তাহলে কি করতে পারতাম? তাহলে আমার বারটা ভেঙে দিলে এখানে কি আসতো? গুণ আসতো। কিন্তু এখানে কি হোল বার আছে? না, হোল বার নেই। তাহলে আমার কি করতে হবে? তাহলে আমার এক্সট্রা ভাবে দুইটা হোল বার দিয়ে নিতে হবে। কারণ কি? কারণ দুইটা হোল বার দিলে আমার লাভও নাই, ক্ষতিও নাই, ঠিক আছে? তার মানে বারবার কাটা যাবে, যা আছে তাই। এবার কেন বার নিলাম? কারণ আমার যোগটাকে কি বানাইতে হবে? গুণ বানাইতে হবে। এই জন্য আমরা কি করবো? প্রথম বার, এই যে এই বারটা যে আছে, এই বারটাকে আমরা কি করবো? ভাঙবো। তাহলে বারটাকে ভাঙলে কি আসবে? এবি, যোগের জায়গায় কি হবে? গুণ,
এসি গুণ কি আসবে, বিসি। তাহলে এই বারটা কি এখানে ভেঙে যাবে, এখানে ভেঙে যাবে, কারণ আমরা কি এই বারের সূত্র ফেলছি। তাহলে এখানে একটা বার, এখানে একটা, এখানে একটা, আর উপরের যে বারটা আছে, এই যে বারটা, এই বারটা আমরা কি এই যে উপরে দিয়ে নিলাম। দেখেন তো প্রতিটা পাটে পাটে কি গুণ আছে না, বুঝতে পারছি? প্রতিটা পাটে পাটে কি আছে, গুণ আছে। তাহলে আর আমার এটা ভাঙতে হবে না। এবার এটাকে আমি কি দিয়ে বাস্তবায়ন করবো, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। দেখেন এ বি হোল বার, এটা কি ন্যান্ড গেট না? আবার এসি কি হোল বার, এটা কি ন্যান্ড গেট না? আবার কি বিসি কি হোল বার, এটা কি ন্যান্ড গেট না? আবার এই তিনটে গুণ করে আবার উপরে হোল বার, কি ন্যান্ড গেট না? দেখছেন ন্যান্ড গেটের সমীকরণে পুরোপুরি আসছে। যেভাবে বলতেছি ওইভাবেই করবেন। তাহলে এটার যদি আমার গেট ডিজাইন করতে বলে, গেটটা আমি এখানে দেখাই দিই, ঠিক আছে? আমি যেহেতু নর গেট দিয়ে বাস্তবায়ন করবো, তাহলে আমি আগে ইনপুট গুলা তৈরি করে নিই। এই যে একটা ইনপুট, তো এটা আমি সাজাই নিই। এই যে একটা ইনপুট নিলাম, একটা ইনপুটের নাম দিব হচ্ছে, ইনপুট আপনি দিতে পারেন, এখানে কি দেওয়া আছে, যেহেতু এবিসি দেওয়া আছে আপনি এবিসি দিবেন, ঠিক আছে? তিনটে নিলাম, তিনটে নিলাম। একটা নাম কি দিব, এ দিব, একটার নাম বি দিব, আর একটার নাম কি দিব, সি। আর আপনারা অবশ্যই এটা করবেন, আমি এটা করে দিব, আপনারা এটা করবেন। তাহলে এ বি সি। তাহলে এবার দেখেন এ আর বি কি একসাথে আছে না, তার উপরে কি হোলবার। তাহলে এ আর এই যে বি, এই দুটো কি আমি জানি কি দিয়ে বাস্তবায়ন করতেছি, ন্যান্ড, এন এ এন ডি, ন্যান্ড ডি। ন্যান্ড গেট দেখতে কিরকম, লাস্টের অক্ষরটা ডির মতো, আর এই এন এর জন্য কি হবে, একটা ফোঁটা হবে, মানে এই গেট দিয়ে আমার বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে? এই গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। তো আমরা দিলাম, এই গেটেই দিলাম, দেখি কি আসে। তাহলে এখানে কি পাবো, এ বি হোলবার পাবো। দেখছি এই পার্টটা পাইছে, এই পার্ট পেয়ে গেছে। এবার দেখেন এ সি হোলবার, তাহলে এ সি, এটা ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। তাহলে এখানে কি পাবো, এসি হোলবার পাবো। আবার এখানে কি বি সি আছে, তাই না? তাহলে বি আর কি সি, এই দুটো কি গুণ অবস্থা আছে, গুণ দিলাম, এখানে কি পাবো, বি সি হোলবার পাবো। এবার দেখেন এই তিনটা আবার কি আকারে আছে, দেখেন তো গুণ আকারে আছে না? তাহলে এই তিনটা আমরা কি জানি, একটা ন্যান্ড গেটের ভিতরে দিব, কারণ আমার তো ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না, তাই না? তাহলে এই যে ন্যান্ড গেটের ভিতরে দিলাম, তারপর এখানে কি নট। তাহলে কি আসবে, এখানে প্রথমে প্রতিটা পার্ট কি করবে, যোগ করবে, আর নটের কারণে কি হোলবার আসবে। তার মানে এরকম আসবে, এ বি হোলবার ইন্টু এস সি হোলবার ইন্টু বিসি হোলবার। আর এই নটের কারণে কি আসবে, পুরোটার উপরে হোলবার আসবে। বুঝতে পারছি? দেখেন তোমার কি ন্যান্ড গেট দিয়ে এটা প্রমাণ হয়ে গেছে না? খুব সহজ। তো তোমরা সেম ভাবে এটা করবা। এটা আমরা কি দিয়ে করছি, ন্যান্ড গেট দিয়ে করছি। বুঝতে পারছি? এখন ন্যান্ড গেট দিয়ে আমি যেহেতু করে দিলাম, তাহলে নর গেট দিয়ে আমি এটারও কি নর গেটটা দিয়ে আমি করে দিব। তাহলে নর গেট দিয়ে করতে গেলে কি করতে হবে, তাহলে প্রতিটা পার্টে আমার কি করতে হবে, যোগ করতে হবে। এতটুকু সেম থাকবে নর গেটের ক্ষেত্রে, কি এতটুকু সেম থাকবে। কিন্তু আমার এখানে দেখেন সেম যদি থাকে, আমার তো কি আনতে হবে, যোগ আনতে হবে। এখানে আগে যোগ ছিল, মানে আমার কিন্তু এই ম্যাথ শেষ, ঠিক আছে? এই ম্যাথ শেষ। এবার আমরা কি এটা কি দিয়ে করছি, ন্যান্ড গেট দিয়ে। এবার আমরা করবো নর গেট দিয়ে। কি গেট দিয়ে করবো, নর গেট দিয়ে। এটা মুছে দেই, ঠিক আছে? আমরা এবার শিখবো নর গেট দিয়ে। তাহলে নর গেট দিয়ে শিখলে আমার কি করতে হবে, নর গেট দিয়ে শিখলে আমার প্রতিটা, দেখেন নর গেট দিয়ে শিখলে আমার প্রতিটা পার্টে যোগ আনতে হবে। কি আনতে হবে, যোগ আনতে হবে। নর গেট দিয়ে করলে প্রতিটা পার্টে যোগ আনতে হবে। এখন আমি তো এখানে কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে। এখন আমার এখানে কি আনতে হবে, যোগ আনতে হবে। এখন যোগ আনার জন্য আমি কি দুটো হোলবার দিয়ে নিলাম। দুটো হোলবার দিয়ে তখন আমি প্রথম বারটা ভাঙলাম, তখন কি হয়ে গেল, গুণ হয়ে গেল। মানে আরো জ্বালা কি বেশি হলো না? যেখানেও যোগ ছিল সেখানেও কি এখন যোগ নাই। তাহলে জ্বালারে জ্বালা অন্তর জ্বালা, তাই না? তো দেখেন আমরা ফখরুল সাহেবের বাসা যাব না, ঠিক আছে? আমরা এখানেই থাকবো, উৎস টিচিং সেন্টারের বাসায় থাকবো, ঠিক আছে? এবং পাশেই থাকবো। তাহলে দেখেন এ বি হোলবার, এ বি হোলবার মানে কি, এই যে এটার উপর কি আমি সেম ভাবে আবার সূত্র ফেলতে পারি না, এ বি হোলবার যদি গুণ থাকে তাহলে এটা কি ভেঙে যায় না, এ প্লাস বি হয়, গুণ থাকলে কি হয়, যোগ হয়, উপরে বার এটার উপরে বার হয়। তাহলে সেম ভাবে এখানে করেন তো, এ বি হোলবার, তাহলে কি এ প্লাস বি, এটার উপরে বার এটার উপরে বার। বুঝতে পারছি? এবার এটা কি গুণ অবস্থায় আছে, আবার এটাকে এতটুকুকে সূত্র ফেলেন, তাহলে কি আসতেছে, এ প্লাস সি, এটার উপরে বার এটার উপরে বার। আবার এতটুকুকে সূত্র ফেলেন, এতটুকুকে, তাহলে কি এ না বি বার প্লাস সি বার। বুঝতে পারছি? বি বার প্লাস সি বার। আর এই যে বারটা আছে না, এই বারটা আমি উপরে দিলাম, ঠিক আছে? যদি ন্যান্ড গেট দিয়ে বলে তাহলে তো এখানে আমার প্রতিটা পার্টি কি গুণ আসছে, এই পর্যন্ত শেষ। আর যখন নর গেট দিয়ে বলবে তখন আরো স্টেপ আসতে হবে, কারণ আমার কি প্রতিটা পার্টি যোগ আসবে। দেখেন এবার প্রতিটা পার্টি কি যোগ আছে। এবার এইখানে কিন্তু আমার যোগ নাই, এইখানে যোগ নাই। যোগ আছে না, গুণ অবস্থা আছে। কিন্তু আমার যোগ আনার সিস্টেম আছে, এই যে উপরে আরেকটা বার আছে, বারটা ভেঙে দিলে কি হবে, যোগ হয়ে যাবে। তার মানে কি এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, এটাকে কি ধরেন, সি ধরেন। তাহলে তার উপরে কি হোলবার, গুণ থাকলে কি হয়, বারটা ভেঙে যায়। তাহলে দেখি করি, এবার প্লাস বি বার, এটা একসাথে রাখলাম, মাঝখানে কি যোগ। আবার এটা দেখেন এবার প্লাস সি বার, একসাথে রাখলাম, মাঝখানে কি যোগ। আবার সেম ভাবে
বি বার প্লাস সি বার, এটা একসাথে রাখলাম, মাঝখানে কি যোগ। আর এই যে বারটা আছে না, এই বারটা কি, এই দেখেন এই বার ভেঙে এখানে কি হবে, যোগ হবে, যোগ দিছি। এখন এই বারটা কি ভেঙে যাবে না, তার মানে এটার উপরে বার, এটার উপরে হোল বার, এটার উপরে হোল বার, এখানে বারটা মিস গেছে। ঠিক আছে, বুঝতে পারছি। এবার দেখেন এ প্লাস বি হোল বার, যোগ করে এবং বার করে কোন গেট, নর গেট, নর গেট ফরম্যাটে আসছে। আবার দেখেন এ প্লাস বি হোল বার মানে কি যোগ আছে নর গেট, আবার এ প্লাস বি হোল বার মানে কি নর গেট। কিন্তু এই তিনটা পার্টে আবার কি আছে, যোগ আকার আছে। যোগ মানে কি অর গেট, শুধু যোগ আকার আছে। আমার কি নর গেটের ফরম্যাটে আনতে হবে না? এই জন্য কি করব, আমার নর গেটের কি করবে, নর গেট দিয়ে যখনই ঢুকে দিব তখন তো যোগ করে হোল বার করে দিবে, তাই না? এই জন্য দেখেন এটা পুরোটার উপরে কি হোল বার আছে না, হোলবার নাই। এই জন্য আবার কি এক্সট্রা ভাবে কি দিব, হোলবার দিয়ে নিব। কয়টা হোলবার দিব, হোলবার তো আমরা একটা দিতে পারি না, দিলে কয়টা দিতে হবে, লাস্টে দুইটা হোলবার দিয়ে দিবেন। এতটুকুই হচ্ছে আমার কি সমীকরণ। এই সমীকরণটাকে এবার কি করব, আমরা এইটা সমীকরণ দেখে দেখে আমরা নরগেট দিয়ে বাস্তবায়ন দেখব। তাহলে নরগেট দিয়ে বাস্তবায়ন দেখেন, এখানে আমার বারের জন্য ঘর বানাইতে হবে। ঠিক আছে, কারণ এখানে কি আছে, এবার বি বার আছে, এই জন্য আমার কি বারের জন্য ঘর বানাইতে হবে। এ এবার, আবার কি বি বি বার, সি সি বার। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাবো, এ দিলে এখানে পাবো এ বার, বি দিলে কি পাবো বি বার, সি দিলে সি বার পাবো। এবার বারটা কিভাবে বানাবো, আমার কি নট গেট ছাড়া অন্য কোনো গেট কিন্তু ব্যবহার করা যাবে না। তাহলে আমার নট গেটও না, নট গেট দিয়ে কি পাই, বার পাই নরমালি, কিন্তু নট গেট দিয়ে হবে না, আমার কি দিয়ে বানাইতে হবে, নট গেট দিয়ে। দেখেন তো আমরা এইরকম একটা নট গেট, এই যে বাঁকাটা যদি দেই তাহলে এখানে কি এ দিলে কি পাই, এবার পাই না? তাহলে এই গেটটা আমরা এখানে বসাই দিব ছোট করে। তাহলে এইভাবে দিয়ে এখানে একটা নট গেট বসাই দিব, তাহলে এখানে কি পাবো, এবার পাবো বি দিয়ে এভাবে দুই ইনপুটকে এক ইনপুটে বানাই দিয়ে বি বার, এখানে কি নট গেট দিলে, নট করে দিলে কি পাবো, সি বার। বুঝতে পারছি কি বি বার। তাহলে এবার এবার প্লাস বি বার, আমরা কি জানি নর গেট, তাহলে আমরা কি দিব, নর গেট দিব। তাহলে এখানে কি পাবো, এবার প্লাস বি বার, তার উপরে কি হোল বার, কারণ নর গেট কি করে, হোল বার করে দেয়। এবার এটা দেখেন এ প্লাস এবার প্লাস সি বার, এবার মানে কি এইটা, সি বার মানে কি এইটা, নর গেটে দিব, নর গেটে দিব, তাহলে এবার প্লাস সি বার, আর এই নটের কারণে কি হোল বার। দেখেন পয়টা পেয়েছে। আবার কি বি বার প্লাস সি বার, বি বার কোনটা, বি বার হচ্ছে এইটা, আর সি বার কোনটা এইটা। এটা কি করবো, অবশ্যই নর গেট দিতে হবে, কারণ এখানে নর গেট ছাড়া কোনো কিছু দিতে পারবো না। বি বার প্লাস সি বার, আর এই নটের কারণে কি হোল বার। এবার দেখেন এই তিনটা পার্ট কি আকারে আছে, যোগ এবং কি হোল বার। তাহলে কি যোগ এবং হোল বার, যোগ এবং হোল বার কি করে, নর গেটেই দিতে হবে, কে করে করুক, আমার কি নর গেটেই দিতে হবে। তাহলে এই যে নর গেট দিলাম, নর গেট দিলে কি হবে, এই যে এই বারটা পর্যন্ত আসবে। এখন এর উপরে কি আরেকটা বার আছে না, তাহলে কি আমি যদি এরকম ওইটার মাথায় দেই তাহলে কি ওইটার উপর আরেকটা বার আসবে না, হ্যাঁ আসবে। তাহলে এটার উপরে কি আরেকটা নট দিলে তখন কি আসবে, তখন আমার আসবে এই যে এটা, এটা কি এফ এফ না, এটা আমরা এফ এফ বলবো। ঠিক আছে, এফ, তার মানে আমি এই বড় সমীকরণটা লিখতে কষ্ট হবে, এই জন্য কি দিলাম, এফ দিলাম। বুঝতে পারছি, খুবই সহজ ভাই, খুবই সহজ। তুমি সেম প্রসেসে বাকিগুলো করবা। তাহলে এটা তো অবশ্যই করবা, এই যে এটা, এই ম্যাথটা অবশ্যই করবা নর গেট এবং ন্যান্ড গেট দিয়ে। সেম ভাবে পরের গুলো করবা, এটা করবা, এটা করবা, এবং এটা করবা, এটা করবা। বুঝতে পারছি। তাহলে এখানে আমার কি এক্সট্রা বাইরে থেকে বার আনতে হবে না, শুধু কি দেখেন যদি নর গেট দিয়ে বলে, দেখেন প্রতিটা পার্টে এমনিতেই নর গেট আছে, যোগ আছে, তার মানে এটা আর আমার ভাঙতে হচ্ছে না, শুধু নর গেট দিয়ে দেখে দেখে চিত্র আট করে দেবেন। আর যদি বলে ন্যান্ড গেটের কথা, তখন আমার কি বারগুলো ভাঙতে হবে, বারগুলো ভাঙলে কি প্রতিটা পার্টে পার্টে গুণ হবে। দেখেন এইবার ভাঙলে কি, এবার ভাঙলে এখানে গুণ হয়ে যাবে, আবার এইবার ভাঙলে এখানে গুণ হয়ে যাবে, এই আর এইবারটা ভাঙলে কি এখানে গুণ হয়ে যাবে। বুঝতে পারছি, সেম ভাবে এটাও করবেন আপনি। তো খুবই সহজ জিনিস, শুধু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে, আর অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। খাতা কলমে নোট করা ছাড়া ভাই কিচ্ছু হবে না, আমি বারবার বলতেছি, শুধু শুনেই যাবা, মনে হচ্ছে পারবো, কিন্তু খাতা নিয়ে বসে দেখবা যে কিছুই হচ্ছে না। তো এই জন্য সবসময় আমার কি দেখার দেখার থেকে লেখাটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকে এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।